মালদার হবিবপুরের পর এবার মালদার মানিকচকের মথুরাপুরে অভয়া ক্লিনিকের ক্যাম্প চালালো আন্দোলনরত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এদিন মালদার মানিকচকের মথুরাপুর জুনিয়র গার্লস স্কুলে জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে এই ক্যাম্প চালানো হয়। সেখানে সিনিয়র চিকিৎসকরাও যোগ দেন। এখানে বিনামূল্যে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এখানে আজকে মথুরাপুর জুনিয়র গার্লস হাই স্কুলে আমাদের অভয়ার উদ্দেশ্যে আমার আর্জি করে যে দিদির ওপর নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল, ওনার উদ্দেশ্যে আমরা আজকে একটা ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প করছি। সেখানে আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগী দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগ রয়েছে এখানে, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, স্ত্রী প্রসূতি, শিশু বিভাগ, নাক কান গলা চোখ সমস্ত কিছুই রয়েছে। ওনারা আসছেন এবং ডাক্তারদের দেখাচ্ছেন। আমরা ফ্রিতে যতটা পারছি ওষুধ দেওয়ার চেষ্টা করছি। যে এখানে যে গরিব মানুষজন রয়েছে বা আরও যারা রয়েছে তাদেরকে হচ্ছে যে বিনামূল্যে যাতে চিকিৎসা দেওয়া হয়, এবং আমরা যে মালদা মেডিকেল কলেজে আমরা জুনিয়র ডক্টররা যারা কর্মবিরতিতে রয়েছি, তো সেটা ওখানে সিনিয়র ডক্টররা কাজ করে যাচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু সেটাও যাতে কর্মবিরতি না থাকে, আমরা যাতে সেই পরিষেবাও দিতে পারি, সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভয়া ক্লিনিক করছি, তো রোগীর পরিষেবা যাতে ব্যাহত না হয়। সাধারণ মানুষের মনে একটা ভয় ঢোকানোর জন্য এবং সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে ডাক্তারদের একটা বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে, এটাই আমাদের ধারণা। কারণ জুনিয়র ডাক্তারের সংখ্যা প্রচণ্ড কম। যদি রাজ্যের মোট হাসপাতাল এবং সিনিয়র চিকিৎসক যারা আছে তারা যথেষ্ট পরিমাণে রয়েছেন এবং তারা আন্দোলনের শুরুর থেকে কিন্তু তারা আউটডোর এবং ইমার্জেন্সি চালাচ্ছেন, ঠিক আছে। তো এরকম কোনো কথা আমরা তো এটা মেনে নেব না, এবং সাধারণ মানুষও বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ আন্দোলনকে বিপথে চালনা করার জন্য এবং নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।